আমাদের ঘাড়ের উপর সনদ এবং গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছেন ঠাকুরগাঁয়ে তার নিজের নির্বাচনী এলাকার এক জনসংযোগে। তো এই কথা বলার অর্থ হলো এই যে জুলাই সনদ স্বাক্ষরের পর আর কোনো সংস্কার, গণভোট, পিআর সংক্রান্ত কোনো অধ্যাদেশ জারি হোক, এই বিষয়গুলো বিএনপি সমর্থন করে না। বিএনপির লক্ষ্য হচ্ছে পার্লামেন্টে যাওয়া, পার্লামেন্টে গিয়ে সেখানে সবকিছু করা। সেটা তিনি পরিষ্কার করছেন, বলছেন যে আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? মানুষের উদ্দেশ্যে বলছে এসব বোঝেন শিক্ষিত উপরতলার কিছু লোক, যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ের উপর চাপাচ্ছেন। অর্থাৎ অধ্যাপক আলী রিয়াজের কথা বলছেন যে তারা বোঝে এসব সংস্কার, আমরাও মেনে নিয়েছি। তারা যতগুলো সংস্কার করতে চান তাতে আমরা রাজি, যেটাতে রাজি হব সেটা বাস্তবায়িত হবে, যেটাতে রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে, সেখানে তর্ক বিতর্ক হবে, তারপর তা পাশ হবে। তো এটা হচ্ছে আসল কথা। এই কারণে গণভোট থেকে শুরু করে সংস্কার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ আয়োজন বিএনপি সমর্থন করছে না। এই ব্যাপারে আস্তে আস্তে কিন্তু আরো রিজিড পজিশনে আসছে, এবং সেই কারণে বুঝতে পারছেন যে জামাতের যে আলোচনার প্রস্তাব, সেই আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি। এই প্রস্তাব নিয়ে আলোচনা করা, সময় ক্ষেপণ করা, জাতীয় নির্বাচনের থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এইগুলো বিবেচনা করে বিএনপি। সুতরাং একটা রিজিড অবস্থান। তারপরেও বিএনপি অন্তত দুইটি বিষয়ে ওপেন রাখছে। একটা হলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকেন রাজনৈতিক দলগুলোকে, তাহলে তারা যাবে। আর একটা হচ্ছে যদি গণভোটের বিষয়টা হইতেই হয়, যেহেতু জামাত চায়, তাহলে সেটা নির্বাচনের দিন হবে, নির্বাচনের আগে না। উপদেষ্টা পরিষদের অধিকাংশই সদস্য সেটাই মনে করেন। তবে কেউ কেউ বলছে যে কিছু বিষয় আছে, যেমন পিআর সিস্টেম, সেইগুলো সহ কিছু কার্যক্রম আছে যেটা নির্বাচনের আগেই বাস্তবায়িত হওয়া দরকার, সেগুলোর ব্যাপারে কি হবে। কিন্তু সেটা খুব জোরালো না। জোরালো অবস্থানটা হচ্ছে যা হবে নির্বাচনের দিন হবে। এই অবস্থায় তো মানে আস্তে আস্তে সময় ফুরায় যাচ্ছে। সোমবার শেষ, আজকেই 7 দিন শেষ হচ্ছে। কালকে থেকে কি করবে সরকার, এটা হলো প্রশ্ন। সরকার ঘুরে ফিরে একটা কথা স্টিক করছে যে তারা ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনটা করতে চায়। এখন নির্বাচনটা তো ঠিক হলো, বাকিগুলি কি হবে সেগুলির কিন্তু কোনো এখনো ঠিক নেই। এর মধ্যে বলা হচ্ছে যে মধ্য নভেম্বরে, অর্থাৎ 15-16 তারিখের দিকে এই জুলাই সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে সরকার একটা সিদ্ধান্ত জানাবেন। হয় বলবেন যে ঠিক আছে, গণভোটটা অন্তত হোক, আর সিদ্ধান্তগুলো পার্লামেন্ট বাস্তবায়ন করুক, এরকম একটা বিষয় হইতে পারে। আবার সরকার সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো সরকার করবে নাকি রাষ্ট্রপতি করবে, এটা নিয়েও আবার মতভেদ আছে। সব মিলায় যেটা দাঁড়াচ্ছে যে বিএনপি বক্তব্য রাখছে, আবার পাল্টা জামাত ইসলামীও কঠোরভাবে বলছে যদি মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত না হয় তাহলে কঠোর কর্মসূচিতে যাবে। রীতিমতো এখন জামাতের যেই আন্দোলনের জোট, এটা হয়তো নির্বাচনী জোটের রূপ নেবে। কিন্তু এখন আন্দোলন আন্দোলন একটা পরিস্থিতি তৈরি করছে, যেই আন্দোলন পরিস্থিতি যত তীব্র করতে চাইছে জামাত, বিএনপি তার বিরুদ্ধে আরো একাত্ম হচ্ছে বা শক্ত অবস্থান নিচ্ছে। তারা বলছে যদি কর্মসূচি নিয়ে বিএনপিও রাস্তায় নামে তাহলে সংঘাত যাবে, অর্থাৎ এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছে জামাতকে। তো সব মিলায় এখন পরিস্থিতিটা কোন দিকে গড়াবে, ঠিক একটা টান টান উত্তেজনা আছে এই সব পরিস্থিতি নিয়ে। তবে সব মিলায় সবাই যে নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে, এনসিপিও আর সেই আগের অবস্থানে নেই, যতটা তারা দাবি দাওয়া নিয়ে রাস্তায় ছিল, তার চেয়ে বরং তারা নির্বাচনের কলা কৌশল নিয়ে এখন ভাবছে। দেখা যাক, আগামী হয়তো 2-3টা দিন খুব গুরুত্বপূর্ণ। কোন সিদ্ধান্ত নেয় সরকার তার উপর অনেক কিছু নির্ভর করবে।